হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। নবম ও দশম শ্রেণী অর্থাৎ এসএসসি যারা পরীক্ষাতে 2027-এ, তাদের জন্য আজকে আমি একটা ইম্পর্টেন্ট জ্যামিতি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে সামনের 27-এর পরীক্ষার্থী। এটা এত ইম্পর্টেন্ট বলে শেষ করা যাবে না, যেহেতু এটা এর আগের সিলেবাসে ছিল না। এবার ফুল সিলেবাস হিসেবে এই জ্যামিতিটা আছে। আমি বলবো তাদেরকে যারা জ্যামিতি বোঝে না, জ্যামিতি বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, আজকের এই ভিডিও ক্লাসটা শুধু তাদের জন্য। যদি তোমরা ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো। ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কি সে ইম্পর্টেন্ট জ্যামিতি? ত্রিভুজ এবিসি এ বিও ই যথাক্রমে এ বি ও সি এ মধ্যবিন্দু এবং বি ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাই ক বলা আছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর নিলাম। তাহলে আমরা এখানে লিখবো তাহলে কি, উদ্দীপকের তথ্য অনুযায়ী উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখানো হলো। তাহলে এটা কিভাবে হবে? এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, আর বলা আছে ডিওই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে এইটা হবে ডি আর এটা হবে ই, এই মধ্যবিন্দু। এরপরে খ নম্বর, ক হয়ে গেল। খ প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি হাফ বিসি। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে প্রথমে আমরা কি করব, বিশেষ নির্বাচনটা নেব। এখানে আমরা এ বি সি ডি ই একটু বাড়িয়ে দিলাম, এ। এটা কয়ের জন্য মুছে দিলাম। এখন বিশেষ নির্বাচন যেহেতু আছে, এটা আমরা একটু লিখে নেই। বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবি সি এর ডিও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্য বিন্দু। এবি ও এসি এর মধ্যবিন্দু, ডি
যোগ করি, ই ই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি হাফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, অঙ্কন ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি, ডি কে এফ বর্ধিত করি যেন ডি কে ই এফ হয়। তাহলে ডি সমান সমান ই এফ হয় এবং সি এফ যোগ করি, যোগ করি। এরপরে প্রমাণ অংশ আর কি, প্রমাণ, প্রমাণ আমরা কি নেব, এ ডি এবং সি ই এফ এই দুইটা ত্রিভুজ আমরা নেব। নেওয়ার পরে আমরা প্রথমে সর্বসম প্রকাশ করব। তাহলে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ, সি ই এফ এর মধ্যে আমরা কি লিখতে পারি, এ ই ইকুয়াল কত, সি, এ ই ইকুয়াল সি ই, যেহেতু ই এস এর মধ্যবিন্দু, ই এস এর মধ্যবিন্দু, যেহেতু আমাদের এখানে ই এস এর মধ্যবিন্দু হলে আমরা এই সমান সমান সি লিখতে পারি। এরপরে ডি ই সমান সমান ই এফ, কেন, এটা আমাদের আছে অঙ্কন অনুসারে, যেহেতু আমাদের এখানে লেখা আছে যে ডি কে এফ পর্যন্ত বর্ধিত করে এবং যেন ডি সমান ই এফ হয়। ডি ইকুয়াল ই এফ অঙ্ক না নু সারে, এবং একটু ডান দিকে চলে গেলাম, এবং অন্তর্ভুক্ত কোণ সেটা কি হবে, এ ডি এ কোণ, এ ডি এ কোণ সমান সমান অন্তর্ভুক্ত সি ই এফ সি কোণ, এই কোণ এই কোণ, ই এফ সি কোণ, ই এফ সি কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। কিন্তু একান্তর কোণ, অতএব ত্রিভুজটা কি হবে, সর্বসম,
সরি, এ ই ডি কোণ, এ সরি এ এ ই ডি কোণ সমান সি ই এফ কোণ, সি এফ কোণ এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণ সমান এই কোণ, এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম, অতএব ত্রিভুজ এ ডি ই, এ ডি ই সর্বসম সি ই এফ, ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ, সি ই এফ। তাহলে অতএব এখানে আমরা এ ডি সমান সমান বিডি লেখা যায়, বিডি সমান সমান সি এফ, সি এফ এবং এ ডি ই কোণ, এ ডি ই কোণ সমান সমান ই এফ সি কোণ, ই এফ সি কোণ। এই যে এখন এই কোণ সমান সমান এই কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। এ ডি ই সমান এ ডি ই সমান সমান ই এফ সি, এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণের সংজ্ঞা কি তোমরা জানো? জানা যদি না থাকে তাহলে আমি বলছি, দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখা একটি রেখা দ্বারা ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তর কোণ। এখন আমি কিছু অংশ একটু মুছে দিতে হবে। কিন্তু কোণ দ্বয় একান্তর কোণ বলে আমরা কি লিখতে পারবো? যেহেতু কোণ দ্বয় একান্তর কোণ, অতএব এডি সমান্তরাল সিএফ বা বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল সিএফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিডি সমান্তরাল সিএফ, অতএব বি ডি এফ সি একটি সমান্তরিক। অতএব বি ডি এফ সি একটি সমান্তরিক। তাহলে সমান্তরিক যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? তোমরা অবশ্যই জানো যে সমান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল। তাহলে সেই সাপেক্ষে আমরা এখানে লিখতে পারি, এখানে ডি এফ সমান্তরাল বিসি বা ডি এফ সমান্তরাল বিসি যে কথা, ডিই সমান্তরাল বিসি একই কথা।
বিসি। এখন একটু পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা লিখব ডি সমান্তরাল বিসি। আমাদের কিন্তু এখানে একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এখানে লেখা আছে ডি সমান্তরাল বিসি, আর এখন শুধু বাকি আছে কিন্তু এটা, এইটুকু বাকি আছে। এই প্রমাণটা কিন্তু আমাদের এখানে এসে গেছে। এখন ডি এফ ডি এফ সমান সমান কত বিসি, বা এখন তো ডিএফ আছে না, এই ডিএফ কে আমরা একটু ভেঙে ভেঙে যদি লিখি তাহলে কি হবে, ডিই প্লাস ইএফ। ঠিক আছে, ডিই প্লাস ইএফ। তাহলে এইটুকু ভেঙে আমরা লিখতে পারি ডিই প্লাস ই এফ সমান সমান কত বিসি, বা ডিই প্লাস এই যেখানে আছে আমাদের এখানে এখানে কি আছে, ইএফ এর পরিবর্তে, এই যে ইএফ এর পরিবর্তে আমরা ডি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ইএফ যেহেতু আমাদের এখানে আছে, তাহলে ইএফ এর পরিবর্তে আমরা কি লিখব, ডি ই সমান সমান বিসি। তাহলে বা ডি আর ডি যোগ করলে হবে 2 ডি প্লাস বিসি। তাহলে অতএব দিলাম, তাহলে অতএব ডি ইকুয়াল এই দুই দ্বারা ভাগ দাও 1/2 বিসি। তাহলে সুতরাং ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি প্রমাণিত। এই খ নাম্বার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জ্যামিতিটা কিন্তু যারা বিশেষ করে 27-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় আর কি। এরপরে আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বর চমৎকার, খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে, ইনশাআল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। গ নম্বর এখানে বলা আছে এবিসি ত্রিভুজের ডি ও এবিসি ত্রিভুজের, এখন ডি আর ই এটা হবে না, এবিসি ত্রিভুজের বি ও সি কোণের সমদ্বিখণ্ডকে পরস্পর অভিমুখে মিলিত হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে এখানে আমার ত্রিভুজটা নিয়ে নিলাম, এ বি সি। তাহলে এখানে কি বলা আছে, বি ও সি কোণের সমদ্বিখণ্ড দ্বয় ও বিন্দুতে। তাহলে এখানে আমরা একটু সমদ্বিখণ্ড নিয়ে নিলাম ও, ঠিক আছে, পরস্পর অভিমুখে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে এই যে এটা। তাহলে বিশেষ নির্বাচন গ নম্বর, বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি এর বি ও সি কোণ এ সমদ্বিখণ্ড বিও ও সিও
পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিওসি একের BOC equal 90 degree plus half angle A, এটা আমরা প্রমাণ করব। এখানে আমাদের কোনো অঙ্কন নাই, যা আছে বিশেষ নির্বাচনের মধ্যে হয়ে গেছে। এখন আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা ওইটা এখন অ্যাপ্লাই করব। ত্রিভুজ AB ত্রিভুজ ABCA আমরা লিখতে পারি A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ ইকুয়াল কত? 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? বা এটা যদি আমরা এই কোণটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। আমরা দুইভাবে লিখতে পারি, উভয় পক্ষকে, যেহেতু আমাদের এখানে হাফ আছে, প্রমাণে হাফ আছে, আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করতে পারি। এই যে দুই দ্বারা ভাগ করলাম, A প্লাস হাফ B প্লাস হাফ C। তাহলে এখানে যদি আমরা দুই দ্বারা ভাগ করি পাওয়া যাবে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সমীকরণ এখানে 1 দিয়ে রাখলাম। আবার ত্রিভুজ BOCA, এই যে ত্রিভুজ BOCA, আবার ওই একই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব? BOC কোণ প্লাস OBC কোণ প্লাস OCB কোণ ইকুয়াল কত? 180 ডিগ্রি। এবার একটু খেয়াল করব, আমরা কিন্তু এখানে BOC কোণ নিয়েছি, এটা প্লাস OBC কোণ, এটা প্লাস OCB কোণ, 180 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে বলা আছে BOCB কোণের সমদ্বিখণ্ড, তাহলে এখন এই কোণটা কি হবে? OBCB কোণের অর্ধেক। তাহলে পুরোটা যদি B কোণ হয় আর BO যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে OBC কোণ হবে পুরো B কোণটার অর্ধেক। তাহলে সেটা আমরা এখানে লিখব, বা BOC প্লাস হাফ B প্লাস, অনুরূপভাবে তাহলে এইটা হবে C কোণের অর্ধেক, অর্থাৎ হাফ C কোণ। এই OCB কোণ হাফ C কোণ, ইকুয়াল কত? 180 ডিগ্রি। এখন আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে আমরা হাফ A কোণ, যেহেতু বামে আমাদের এখানে আছে, চাইলে আমরা এটা ওই পাশে নিয়ে যেতে পারি, এটাও লেখা যায়। বা উভয় পক্ষে আমরা A কোণ হাফ A কোণ যোগ করে নিতে পারি। তারপর ডান দিকে চলে যায়, তাহলে বা BOC প্লাস হাফ A কোণ প্লাস হাফ B কোণ প্লাস হাফ C কোণ
আবার ডান পাশে আমরা যোগ করব 180 ডিগ্রি প্লাস হাফ একক। কেন যোগ করলাম? আমরা চাইলে এখানে এই কোণটা ওই পাশে নিয়ে যাও, আমরা এখানে মান বসাতে পারি, কোনো অসুবিধা নেই। তো যেহেতু একটা পুরো কোণের মান দেওয়া আছে এর জন্য আমরা নিলাম। তাহলে এখন আমরা এখানে কি পাইছি, এই যে এক কোণ হাফ এ বি সি। তাহলে এখানে যে দেওয়া আছে 1 নম্বরে হাফ এ বি সি, তার পরিবর্তে কি লিখতে পারবো, 90 ডিগ্রি লিখতে পারি। এই যে তাহলে এখন বা বিওসি প্লাস এই 3 কোণের পরিবর্তে আমরা লিখতে পারবো কত, 90 ডিগ্রি লিখতে পারি। এই যে 90 ডিগ্রি লিখলাম। ডান পাশে আছে কত, 180 ডিগ্রি প্লাস হাফ এ বা বিওসি। এখন 90 ডিগ্রি ডান পাশে চলে গেলে মাইনাস হবে, তাহলে 180 ডিগ্রি বিয়োগ কত, 90 ডিগ্রি প্লাস হাফ এ। তাহলে অতএব হয়ে গেল বিওসি ইকুয়াল টু 180 থেকে 90 বাদ গেলে 90 ডিগ্রি প্লাস হাফ এ। এই প্রমাণিত। এই ছিল 6 গ নম্বর প্রশ্নের সমাধান। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি আবার বলছি, যেহেতু এবিসি ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণ বি কোণ সি কোণ 180 ডিগ্রি। এরপরে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, হাফ এ হাফ বি হাফ সি। চাইলে আমরা এটা ওই পাশে পার করে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো 90 ডিগ্রি মাইনাস হাফ, সেটা না করে রেখে দিছি। আবার ত্রিভুজ নিলাম এখানে বি ও সি, ওই আগের মতো নয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এখানে বি ও সি আছে, এর জন্য এখানে বি ও সি, এই কোণটা কিন্তু ও কোণ হয়। তো যেহেতু আমাদের প্রমাণে কি আছে, বি ও সি আছে, এর জন্য আমরা কি করলাম, বি ও সি প্লাস ও বি সি প্লাস ও সি বি সমান সমান 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি। এখন চিত্র থেকে আর যদি আমরা একটু চিন্তা করি বা বিবেচনা করে পাই, যেহেতু বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিও, তাহলে বিও যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে ও বি সি কোণ হবে বি কোণের অর্ধেক। অনুরূপভাবে ও সি বি হবে সি কোণের অর্ধেক। এই যেখানে আমরা নিয়েছি। এখন কি করলাম, উভয় পাশে বা উভয় পক্ষে আমরা এ কোণটা যোগ করে দিলাম, হাফ এ কোণ, আর এখানেও হাফ এ কোণ। ঠিক আছে। এখন আমরা কি করলাম, এই যে সমীকরণ 1 থেকে 3 হাফ 3 কোণের পরিবর্তে লেখা যায় 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 180 থেকে 90 বাদ গেলে 90 প্লাস হাফ অ্যাঙ্গেলে ইট ইজ প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই জ্যামিতির সৃজনশীল জ্যামিতির ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবা না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে জ্যামিতি জানতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই ম্যাথ ড্রিমস লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। জ্যামিতি হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।